নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। এই প্রচন্ড গরমের দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য হালকা পাতলা মাছের ঝোল হলে খুবই ভালো হয়। সেই রকম একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছের ঝোল করার জন্য প্রথমেই নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে আর কাঁচকলা। দুটো কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেব। তার আগে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে জল, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। কাঁচকলা কেটে হলুদ গোলা জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচকলা কখনোই কালো হয়ে যাবে না, আর রান্না করার পর ঝোলের রংটাও ঠিকঠাক থাকবে। পেঁপের খোসাটা ছাড়িয়েও লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। একটু পাতলা করেই কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে পেঁপেটার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। পেঁপে, কাঁচকলা এইগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী, বিশেষ করে গরমকালে। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে 300 গ্রাম পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো রেখে দেব। আমি এখানে একটু ছোট সাইজেরই পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নিয়ে এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। তবে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ পাবদা মাছ বেশি ভাজলে তার টেস্ট ভালো লাগে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো। অল্প পরিমাণে লবণ দিয়ে কাঁচকলাগুলোকে হালকা করে ভেজে নেব। যতক্ষণে কাঁচকলাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। শিলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে আর 6টা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা মিহি করে বেটে নিচ্ছি। এইদিকে কাঁচকলাগুলোও ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো আর ছোট সাইজের একটা আলু লম্বা টুকরো করে কাটা। এবার সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁপের টুকরোগুলোকে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। মশলাটা দেওয়ার সময় আমি অল্প পরিমাণে জল মিশিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আলু আর পেঁপে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়েও মশলার সঙ্গে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি এখানে একটু পাতলা ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। একটা ঢাকা লাগিয়ে দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গিয়েছে, এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলোকে দিয়েও ঝোলটাকে আরো কিছুক্ষণ একটু ফুটতে দেব। আমি এখানে মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা করেছি। এতে পাবদা মাছের ঝোলের স্বাদ খুব বেশি ভালো হয়। চেষ্টা করবেন মাছগুলো ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দিতে, যাতে ওই তেলেই পুরো রান্নাটা হয়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই গরমে একবার অবশ্যই এটা বাড়িতে রান্না করে নিজে খাবেন ও সবাইকে খাওয়াবেন। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।